এখন নবী যদি কিয়ামতের মাঠে অসহায় হয়ে যায়, কিয়ামতের মাঠে যদি নবী বাপের ব্যাপারে কোনো কিছু উপকার করতে না পারে, তাহলে আপনার ওই 3 নাম্বার হুজুর, ওই 3 নাম্বার শ্রেণীর আপনার পীর সাহেব কি করে কিয়ামতের মাঠে আপনাকে, আমাকে বা তাদের মুরিদদেরকে জান্নাতে নিতে পারে, যেখানে নবী পাচ্ছেন না তার বাপকে একটু কিয়ামতের মাঠে সহযোগিতা করতে। সম্মানিত উপস্থিতি, অথচ তারা এইভাবে মুরিদকে বারা বোঝানোর চেষ্টা করে যে আপনারা যারা পীর ধরেছেন আমাদেরকে অনুসরণ করেন, আমাদের হাদিয়া তোহফা প্রদান করেন, তাহলে কি করবেন, আপনাদেরকে আমরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই চিন্তাধারা এইভাবে কেউ যদি বুঝতে চায়, আপনার বলতে চায়, তাহলে কেউ কখনো পাত্তা দিবেন না। আসলে আমাদেরকে বোকা বানিয়ে বোকার স্বর্গে বাস করছে তারাও কিয়ামতের মাঠে বিপদে পড়বে, তাদের বিপদ ছুটানোর মতো কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ, তোমরা আল্লাহকে ভয় করো, আরেকটা কাজ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নিকটে পৌঁছার জন্য, তার মনোনীত হওয়ার জন্য, তার কাছে আসার জন্য, তার প্রিয়তম বান্দা হওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, খুঁজে বের করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখন এই ওসিলার মর্মার্থ আমাদের বোধগম্য না হওয়ার কারণে এটা নিয়ে আমরা ভাগাভাগি করে ফেলেছি। ওসিলা বলতে আমরা অনেক যেগুলো শরিয়া বিরোধী এই কাজগুলোকে ওসিলা হিসাবে গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, আল ওয়াসিলাতু মা'নাহা, ওসিলার অর্থ হলো ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ বিআমালিস সালিহ, অর্থাৎ সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার নাম হলো ওসিলা। আপনার আমার সৎ কর্মের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, এই ভালো আল্লাহর নৈকট্য অর্জন করতে গিয়ে যে সমস্ত ভালো কাজ কর্ম আমরা সম্পাদন করলাম, এগুলো হলো আল্লাহর নিকটে পৌঁছার একটা মাধ্যম বা ওসিলা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর ভিতরে মানুষরা ওসিলার অর্থটাকে বিকৃত করে ফেলল। ওসিলা শব্দের অর্থ তারা নিল যে সরাসরি কেউ আল্লাহর কাছে ইবাদত বندگی করতে পারে না, বা আল্লাহকে ডাকতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, এই কারণে তাকে একটা মাধ্যম গ্রহণ করতে হবে। এই মাধ্যমটা কি? এই মাধ্যমটা হলো পীর সাহেবেরা। এই মাধ্যমটা কি? এটা হলো পীর সাহেব। পীর সাহেবেরা যখন আমরা তার কাছে গিয়ে বলবো, তাদের মাধ্যমে আল্লাহকে বলবো, তখন তারা আল্লাহর কাছে আমাদের জন্য বলবে, তখন আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই যে একটা বুঝ, এই বুঝটা আমাদের আসলো, যেটা আসলে মাজুসি আকীদা, অর্থাৎ হিন্দুদের আকীদা। কিভাবে? তারা হিন্দুরা, অগ্নি পূজকেরা বা মূর্তি পূজকেরা, এরা দেবদেবীর পূজা করত। তারা কি করত? আল্লাহ তাআলার সরাসরি ইবাদত না করে লাত, মানাত, উজ্জা, হুবল, কালী, দুর্গা, সরস্বতী, আঠাতি, দশাতি যা আছে এগুলোর ইবাদত করত। কেন? যে তাদের কথা হলো ইয়াতাকাররাবু ইলাইনা ইলাল্লাহ, আমরা এগুলোর মাধ্যমে কি করব? আল্লাহর নৈকট্য অর্জন করব। বা এই সমস্ত লাত, মানাত, উজ্জা, হুবলের যখন আমরা পূজা করব, এদের জন্য উপাসনা করব, এরাই আমাদেরকে কি করবে? আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে বা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়েই তারা কি করত? মূর্তি পূজা করত। এবার আপনি তাহলে বুঝেন, যদি হিন্দুরা তারা এই দেবদেবীর পূজা করে এই কারণে যে তারা কি করবে? আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আবার আমরা মুসলিমরা
পীর সাহেবদেরকে গ্রহণ করছি, পীর সাহেব ধরছি, বিভিন্ন পীর রয়েছে আমাদের সমাজে বা আমাদের দেশে, বিশেষ করে ওই উত্তরাঞ্চলে আপনার দক্ষিণবঙ্গে, এইগুলো দেখবেন যে পীরের সাইলাব রাস্তাঘাট একাকার করে ফেলছে। তো এদেরকে গ্রহণ করতে হবে কেন? এরাও কি করবে? আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দিবে, বা আমাদের দোয়াগুলি তারা কি করবে? আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে। এই ধ্যান ধারণা নিয়ে আমরা কি করি? পীর সাহেবদেরকে ওসিলা হিসাবে গ্রহণ করার চেষ্টা করি। তাহলে হিন্দুরা যারা লাত মানাত উজ্জা হুবলের আপনার কি করলো? উপাসনা করলো, ইবাদত করলো আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আর মুসলমানেরা পীর সাহেবদেরকে ধরলো, তাদের মাধ্যমে তাদের আরাধনা, তাদের ধ্যান ধারণা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য পেতে চায়। তাহলে দুই শ্রেণীর লোকেরা কি হয়ে যাবে? একাকার হয়ে যাবে। কাজেই সাবধান থাকতে হবে। ওসিলা আল্লাহ তাআলা বললেন, সেই ওসিলার মর্ম অর্থ না বুঝে, ভাব অর্থ না বুঝে, শাব্দিক অর্থ না বুঝে আমরা যদি পীর সাহেবদের গ্রহণ করি, আর পীর সাহেবেরাও কি করে? এগুলো বলে তাদের দল ভারী করার চেষ্টা করে বা তাদের মুরিদ বাড়ানোর চেষ্টা করে। কেউ কেউ তো বলছেন যে যার পীর নেই মাল্লাইসালু শেখুন হা শেখুল শয়তান, যদি কারো পীর না থাকে তাহলে তার পীর হয়ে যাবে শয়তান। অতএব শয়তানকে পীর বানানো থেকে বাঁচানোর উদ্দেশ্যে তারা যে কোনো একটা কি করে? পীর গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আবার ভেদে মারেফত বায়াবে খোদা, সেখানে আবার তারা বলছে যে আসলে যার এক দুইজন পীর থাকবে, আগার কিসি কে দো পীর হো, যদি কারো দুইজন পীর হয় তাহলে দুই পীরে কিয়ামতের দিনে তাদেরকে কি করবে? দুই ডানা অর্থাৎ দুই হাত ধরে আল্লাহর জান্নাতে কি করবে? পৌঁছিয়ে দিবে। এই আশা নিয়ে মানুষ জান্নাতে যাবে। আমরা সকলে জান্নাতের পাগল, আমরা সবাই জান্নাতকে লক্ষ্য করে দুনিয়াতে কাজ করি। আপনার চোর বদমাইশ থেকে শুরু করে সবাইকে যদি বলেন যে ভাই আপনি কি জান্নাত যেতে চান না, সকলে এক বাক্যে বলবে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাত যাওয়ার সহজ উপায় কি? আপনারা দুইজন পীর ধরেন, একটা ধরে আছেন তো আরেকটা ধরেন, তাহলে আমল আখলাক যা আছে সেটা ভিন্ন কথা। দুই পীরে আপনাকে কি করবে? কিয়ামতের মাঠে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আশা অন্তরে লালন করে আমরা কি করি? পীর সাহেব ধরেই একটু চেষ্টা করেন। আমাদের সবচেয়ে বড় পীরের নাম হলো কি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক। তো এই পীরের ব্যাপারে তাদের মুরিদরা পরবর্তীতে বই পুস্তকে লিখে রাখলো কি, যখন আব্দুল কাদের জিলানীকে কবরস্থ করা হলো, কবরস্থ করলে প্রত্যেকটা মানুষের কবরে মুনকার নাকির যাবে সওয়াব জল করার জন্য। সকল পীরে আপনার সকল মানুষের কবরে সওয়াব জল করার জন্য, প্রশ্ন উত্তর করার জন্য কি যাবে? আপনার মুনকার নাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, দুইজন ফেরেশতা, এই ফেরেশতা কি করবে? কবরে আসবে। তো আব্দুল কাদের জিলানী যখন কবরে ঢুকলেন বা কবরে গেলেন, কবরে শায়িত হলেন, তো স্বাভাবিক গতিতে তার কবরে এই দুই ফেরেশতা চলে আসলেন। আসার পরে ফেরেশতারা এক ফার্স্ট কি জিজ্ঞাসা করবে? আমাদের এটা জানা আছে কোরআন হাদিস থেকে যে মান রব্বুকা, তোমার রব কি? তোমার রবকে। তো স্বাভাবিক গতিতে তাকেও জিজ্ঞাসা করা হলো যে মান রব্বুকা। এ কথা বললেই যে আব্দুল কাদের জিলানী খেপে গেলেন। কে? যে তোমরা ফেরেশতা হয়েছে অথচ জানো না ইসলামী একটা নিয়ম নীতি আছে। কাউকে কোনো জিজ্ঞাসা করতে চাইলে শরিয়াত হলো তাকে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। হ্যাঁ, অবশ্যই সালাম ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলা যায় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন কাল্লামাকা বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি তোমার সঙ্গে সালাম ছাড়াই কথা বলে তাহলে তুমি তার কথার উত্তর দিবে না। আল্লাহর নবী বলছেন, যদি কেউ তোমার সঙ্গে সালাম ছাড়াই কথা বলে তাহলে সালামের জবাব দেওয়া হবে না। এর থেকে আমরা আপনাদেরকে বলেছিলাম, যদি আপনি আপনার সন্তানকে কোনো কাজের আদেশ করতে চান তাহলে আগে কি করতে হবে? সন্তানকে সালাম দিতে হবে। আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি বলছেন যে আব্দুল্লাহ শোনো, তুমি কারেন্ট বিলটা দিয়ে আসো, তাহলে আপনার ছেলে যদি আপনার কথা না মানে তাহলে তার গুনাহ হবে না, কারণ আপনি কি আগে সালাম দেন নাই।
আগে কি করেন নাই? তাকে সালামে দিতে হবে। আপনি পিতা হলেও আপনার সন্তানকে আগে কাজ অর্ডার করার আগেই আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে। পক্ষান্তরে আবার আপনার সন্তান যখন আপনার কাছে টাকা চাইবে, পরীক্ষার ফিস দেবো, ফর্ম ফিল আপ করবো, এই করবো সেই করবো, টাকা দেন, এই কথা যদি সালাম ছাড়াই বলে, তাহলে আপনি তার কথার উত্তর দিবেন না, আপনি তার কথা মানবেন না। আগে সালাম দিয়েই সন্তানকে, বাপকে বলতে হবে যে আব্বা আপনি আমার এই কাজগুলো করে দেন, বা এই পয়সা টাকা পয়সা দেন। ওইটা সর্বক্ষেত্রে এই হুকুম কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। যাই হোক, আলোচনা লম্বা হয়ে যে ওইদিকে যাচ্ছে না। তো আব্দুল কাদের জিলানীর কবরে ফেরেশতা সালাম ছাড়াই বললেন যে মান রব্বুক। তখন একটা ধমক দিয়ে বলছে, তোমরা দুইজনে ইসলাম বুঝো না? বলেন তো, ইসলাম কি কবরে মানতে হবে না বেঁচে থাকতে মানতে হবে? বেঁচে থাকতে মানতে হবে। যাই হোক, এখানে তার মুরিদরা এভাবে বর্ণনা করছে। তো ফেরেশতারা দুইজনে নিরুপায় হয়ে তখন সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে আর একটা ধমক দিয়েছে। তা হলো কি, সালামের পরে পাশাপাশি হলে সুন্নাত নিয়ম হলো কি করতে হবে? মুসাফাহা করতে হবে। কি করতে হবে? মুসাফাহা করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সালামের পরে মুসাফা করে আর এই দুই ব্যক্তির হাত আলাদা হওয়ার আগ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? তাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। কাজেই মুসাফা করতে হবে। এই জন্য দুইজন ফেরেশতা মুনকার নাকির হতদম্ব হয়ে আব্দুল কাদের জিলানীর সঙ্গে কি করলেন? সালামের পরে মুসাফা করলেন। মুসাফা করার পরে ওরা দুইজনের হাতেই আব্দুল কাদের জিলানী শক্ত করে ধরে নিলেন যে শোনো, তোমরা একটা ভুল করেছো, আজকে তোমাদেরকে সেটা জবাব দিতে হবে। কি ভুল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন, দুনিয়াতে মানুষ পাঠাবেন, সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ একটা সমাবেশ ডাকলেন ফেরেশতাদের, সূরা বৈঠক ডাকলেন, পরামর্শ বৈঠক ডাকলেন। শোনো ও ফেরেশতারা, শোনো রাখো, আমি দুনিয়াতে খলিফা, মানুষ প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমাদের অভিমত কি? আচ্ছা, তোমরা কেন সেই দিন বলছে আর আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে তোমরা বলেছিলে আল্লাহ আপনি কি এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে খুন খারাপি করবে, যারা দুনিয়াতে অনেক হট্টগোল করবে, ফাসাদ করবে, বিভিন্ন বিশৃঙ্খলা ঘটাবে, এরকম জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন? তখন আল্লাহ বলতে, শোনো, আমি যা জানি তা তোমরা জানো না। তা এই কথা বলার পরে এখন আব্দুল কাদের জিলানী তাদেরকে বললেন যে আল্লাহর জ্ঞানের তুলনায় তোমরা বেশি বুঝার চেষ্টা করলে কেন? তোমরা এখানে ভেটো দিলে কেন? কেন বাধা দিচ্ছিলে? তোমরা এটার উত্তর যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদেরকে আর ছাড়া হবে না। মানে আটকা পড়ে গেল। দুইজন ফেরেশতা একে অপরের দিকে তাকিয়ে বলছে, হায় হায়, তো কঠিন কথা। আসলে তো তাই, আমরা এই কথা কেন বলছিলাম? তো একটু পরামর্শ করে দুইজনে বলছেন, শোনেন, আমরা কি দুইজনেই শুধু এই কথা বলেছি না সব ফেরেশতা এই কথা বলেছে? তো আমরা তো সব ফেরেশতারা এই কথা আল্লাহকে বলেছিলাম এক বাক্যে। তো যদি ভুল হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, সকলেই ভুল করেছে, সবাই অপরাধ করেছে, তো আমাদেরকেই শাস্তি পেতে হবে কেন? আমাদেরকে আটকাবেন কেন? তো একটু ছেড়ে দেন আমাদেরকে, আমরা একটু সকলের সঙ্গে পরামর্শ করে আসি, তারা কেন কথা আমরা বলছিলাম, একটু পরামর্শ হোক। এই জন্য তিনি একজনকে ছাড়লেন আর একজনকে রেখে দিলেন। কাকে ছাড়লেন, কাকে রেখে দিলেন, এটা আর বর্ণনা করা হলো না। এই অবস্থাতে এভাবে এসে সকলের নিকটে এই কথা পরামর্শের ভিত্তিতে আসার পরে বলছেন, আল্লাহ তাআলা এবার ওহী করলেন বা ইলহাম পাঠালেন আব্দুল কাদের জিলানীর কবরে যে শোনো, তুমি আমার, বা এই ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতাদের নিকটে এলাম হলো যে তোমরা কি করো, আমার মাহবুব বান্দা আব্দুল কাদের জিলানীর কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলেই তোমরা ক্ষমা পেয়ে যাবে। এদিক থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীকেও ইলহাম পাঠালেন যে তুমি কি করে দাও, ফেরেশতাদেরকে ক্ষমা করে দাও। বলেন তো, আল্লাহর কাছে অপরাধ করে কেউ কি কোনো বান্দার কাছে ক্ষমা চাইলে হবে? এটা হবে না। এখানে একটু ধরে রাখেন। এরপরে কি হলো, আব্দুল কাদের জিলানীকে যখন আল্লাহ ইলহাম করলেন যে আল্লাহ বললেন, আব্দুল কাদের তুমি আমার সৃষ্টি ফেরেশতাদেরকে ক্ষমা করে দাও। এখন আব্দুল কাদের জিলানী আল্লাহকে বললেন, আল্লাহ, শর্ত রয়েছে, তোমার সৃষ্টিকে, তোমার ফেরেশতাদেরকে ক্ষমা করব, তবে শর্তটা কি? যে আমার যত মুরিদ আছে পৃথিবীতে,
যত মুরিদ আসবে যাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মুরিদের কবরের শাস্তি মাফ করে দিতে হবে, তাদেরকে সব জল করতে হবে না, যদি একটা শর্তে মেনে নেন, এই শর্ত মেনে নিলে আমি তোমার ফেরেশতাদের ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার মাহবুব ব্যক্তি বান্দা, সুতরাং আমি তোমাকে কি করলাম, তোমার এই ভালোবাসায়, তোমার সম্মানে, তোমার সমস্ত মুরিদের যত মুরিদ আসবে সব মুরিদের কবরের শাস্তি মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তা এই যদি হয় যে আব্দুল কাদের জিলানীর বা অন্যান্য পীর সাহেবদের মুরিদ হলেই যদি কবরের শাস্তি মাফ হয়ে যায়, তাহলে কে না হবে তাদের মুরিদ, কে না হতে চায় তাদের মুরিদ? সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, দেখেন তো আসলে কোন মুরিদ বা অন্য কোন ব্যক্তির আসলে কবরের শাস্তি এভাবে মাফ হবে কিনা। একজন বিশিষ্ট সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরি, একটু খেয়াল করার চেষ্টা করেন, যার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুতে ইহতাজ্জাল আরশুল মাউতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুর কারণে আল্লাহর যে আরশ, এই আরশটা কেঁপে উঠেছিল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন তাহাররাকা লাহুল আরশু লিমাউতি সাদ, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এই অবস্থায় ফাতিহাত লাহু আবওয়াবুস সামা, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলে আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল অভিবাদনশী হিসাবে, তাকে সংবর্ধনা জানানোর জন্য যে সাদের রূহটা যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা ইল্লিনে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে সম্মান জানালেন। এই অবস্থাতে ওয়াশাহিদা লাহু, তার ব্যাপারে বলা আছে ওয়াশাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, এমন একজন মানুষ যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠে। সাদ এমন একজন সম্মানিত মানুষ যার মৃত্যুর কারণে মৃত্যুতে আল্লাহর আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যার মৃত্যুতে, যার জানাজার ভিতরে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে। তাহলে কি ছোটখাটো মানুষ, জানোতানো মানুষ, যার কি ছোটখাটো সাহাবী? এমনটা নয়। এই সাদকে ইদা বুদিয়া ফি কবরিহি, যখন তার কবরে রাখা হলো, তাকে যখন দাফন করে দেওয়া হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে মুআজ এই সাদের কবরের পাশে একটা বাক্য পড়তে থাকলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে এভাবে পড়লেন, আর কিছুক্ষণ পরে আবার তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে অন্যান্য সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি বুঝলাম না, অনেক মানুষকে আপনি দাফন করেছেন, আপনার সঙ্গে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু এই বাক্যগুলি পড়তে বা শুনতে বলতে আমরা কখনোই আপনাকে শুনি নাই, কিন্তু আজকে এভাবে বললেন কেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো ও আমার সাহাবীরা, জেনে রাখো, যখন তোমাদের ভাই সাদকে তোমরা কবরে শায়িত করলে, আমাকে দেখানো হলো যখন তোমরা মাটি সমান করে দিয়েছ তার কবরের উপরে, তখন দুই দিক থেকে মাটি তাকে এইভাবে চাপ দিয়ে ধরলো, একদিক থেকে মাটি আরেক দিকে চলে গেল, একদিক থেকে মাটি আরেক দিকে চলে গেল, সাদের কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিলেন। এই দৃশ্য দেখে আমি সুবহানাল্লাহ 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 বলতে থাকলাম। এত সম্মানিত মানুষের, এত মান-মর্যাদাওয়ালা মানুষের সাহাবীর কবরে এভাবে শাস্তি হচ্ছে, এটা দেখার পরে আমি এইভাবে বাক্য বলছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা আবার সাদের কবরকে প্রশস্ত করে দিলেন। এই দৃশ্য দেখে আমি কি করলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দগুলি, এই তাকবীর পাঠ করতে শুরু করলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছিলাম তা হলো এই, যদি এত সুন্দর মানুষের, এত নামী মানুষের, এত দামি মানুষের, যার মৃত্যুতে আকাশের দরজা খুলে যায়, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠে, যার জানাজার ভিতরে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে, তার যদি কবরের শাস্তি হয়, তাহলে আব্দুল কাদের জিলানীর মুরিদের কবরের শাস্তি হবে না?
এটা শুধু মানুষকে ভেলকি লাগায়। অনেক সময় আমরা হাটে বাজারে রাস্তাঘাটে বিভিন্ন মোড়ে আমরা কিন্তু জাদুকরকে দেখি। জাদু বলতে আসলে তেমন কিছু জিনিস নেই, যেগুলো দেখানো হয় আমাদের চোখের বাইরে, চোখের ইশারার বাইরে কিছু কাজ করে ফেলে। আমরা বুঝতে না পারার কারণে, আমরা ধরতে না পারার কারণে ওটাকে জাদু বলে মনে করি। ঠিক আসলে এটা আমাদের চোখে এই পীর সাহেবেরা আমাদের সমাজের চোখের উপরে একটা ভেলকি লাগিয়ে রেখেছে যে আসলে আমাদেরকে না ডাকলে, আমাদের মুরিদ না হলে তোমরা বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখাই কাল কিয়ামতের মাঠে এই সমস্ত মুরিদরা, এই সমস্ত পীরদের থেকে কোনো উপকার পাবে কিনা। হাদিস বুখারীতে একটা রয়েছে, এটা আপনাদের সামনে পেশ করি, একটু খেয়াল করার চেষ্টা করেন। লাকিয়া ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়া আলাইহি আযার কাতারাতুন ওয়া গাবারাতুন, আর আজরের মুখখান মলিন হয়ে থাকবে, মনে হচ্ছে যেন আজরের মুখে কাদামাটি লেগে আছে, কেউ যেন কাদা ছুঁড়ে মেরেছে, আলকাতরা ছুঁড়ে মেরেছে, এইরকম মনে হবে। কারণ সে কিয়ামতের বিভীষিকাময় দিবস দেখে আশ্চর্য হয়ে যাবে, আফসোস করতে হবে, হায় হায় আমি কেন আমার ছেলের আদেশ মেনে নেইনি, আমি কেন আমার ছেলের ইব্রাহিমের আনুগত্য করি নাই। এই আফসোসে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকবে। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলবে, আব্বা আমি কি বলি নাই, আলাম তা'মা আলাম আকুল্লাক, আমি কি তোমাকে বলি নাই যে আল্লাহ তাসিনি, আপনি আমার নাফরমানি করিয়েন না, আমি যা আজকে বলছি আপনি মেনে নেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকাকালীন তার পিতাকে, তার স্বজাতিকে বারবার বলছিলেন, যা সূরা আম্বিয়ার ভিতরে ঘোষণা আছে, ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও আমার পিতা ও আমার স্বজাতি, এগুলো কি যেগুলো তোমরা নিজেরা তৈরি করছো, এই মূর্তিগুলো নিজেরা তৈরি করে এগুলোর উপাসনা করো, কেন তোমরা করো, এগুলো ছেড়ে দাও, এইভাবে বলছিলেন। তারা বলছিল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বেটা ইব্রাহিম তুমি আজকে নিষেধ করো মানে আমরা আমাদের পিতৃপুরুষ তাদেরকে দেখেছি, বাপ দাদাদেরকে দেখেছি এগুলো বানাতো, এগুলোর উপাসনা করতো, তুমি খবরদার খবরদার আর কখনো এগুলোর থেকে নিষেধ করো না। তিনি বলছিলেন, লা আরজুমান্নাকা লাইলাম তানতাহি লা আরজুমান্নাকা, যদি তুমি আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বলো, বা আজ থেকে তোমার কথায় যদি তুমি পিছপা না হটো, আর কখনো যদি তুমি নিষেধ করো, তাহলে লা আরজুমান্নাকা, আমরা তোমাকে, আমি বাপ তোমাকে ইট দিয়ে ঢেলে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব, খবরদার আর এগুলোর উপাসনা করতে কখনো নিষেধ করো না। সেই দিন ইব্রাহিম চলছিলেন, বলছিলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার মূর্তি নিয়ে, আমি চললাম আল্লাহর দিকে, একদিন কথা হবে। এমতো অবস্থায় কিয়ামতের মাঠে বাপ বেটা সাক্ষাৎ মুখোমুখি অবস্থায় আছে। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাপকে বললেন, আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে কি বলছিলেন না যে আপনি আমার কখনো নাফরমানি করিয়েন না, কিন্তু সেই দিন আপনি আমার কথা মানেননি, আমার কথা শুনেননি। এমতো অবস্থায় আজর বলবে, ফায়াকুল আজার, আজর বলবে, আল ইয়াউমা লা আসিকা, বেটা আজ থেকে শুনে রাখো তোমার কখনো নাফরমানি করব না, যা বলবে সব মেনে নিব। কিয়ামতের মাঠ আর আনুগত্যের মাঠ নয়, কিয়ামতের মাঠ আর কোনো আমলের মাঠ নয়, ওখানে বিচারের মাঠ, বিচার হবে। আমরা যদি ভুল করে যাই আর সংশোধন করার কোনো উপায় থাকবে না। শ্বাস যতদিন বেঁচে আছি আমরা, শ্বাস যতদিন দেহে চলছে, আসা যাওয়া করছে, ঠিক তো সেই মুহূর্তের ভিতরে যত ভুল ভ্রান্তি আছে সব ক্ষমা করে নিতে হবে, ধুয়ে মুছে ছাপ করে নিতে হবে। কিয়ামতের মাঠে পাপ ক্ষমা হবে না, পাপের বিচার হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের ব্যাপারে যখন এভাবে মন্তব্য শুনলেন, তখন একটা আশা নিয়ে আল্লাহকে বলছিলেন। আল্লাহ ইব্রাহিমের সঙ্গে একটা ওয়াদা করেছিল। আল্লাহ বলছে, ইব্রাহিম শুনে রাখো, তুমি আমার প্রিয় ব্যক্তি, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি খুব পছন্দ করি, তুমি আমার সব পরীক্ষায় পাস করেছো, তোমাকে কখনো আমি অপমান করব না। এতটুকুর দাবি নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আতানি আল্লাহ তুকসিনি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো কিয়ামতের মাঠে তুমি আমাকে অপমান করবে না। আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো কিয়ামতের মাঠে তুমি আমাকে অপমান করবে না। আইয়ু খিজিল আখসামিনা বিল আবাদে, আজকে আমার বাপ আজকে আমার চোখের সামনে জাহান্নামে যাবে, সে বিপদে পড়ে আছে, আর আমি বেটা ইব্রাহিম জান্নাতে যাব, এটা হয় কি করে?
তার মানে বলতে চাচ্ছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার বাপকে একটু জান্নাতে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাপকে একটু জান্নাতে দিয়ে দাও। বলেন তো এই দাবিটা কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সব পরীক্ষায় মিয়াফিল মিয়া 100 পাস করেছিলেন। তার মানে প্রিয় ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার বাপকে একটু জান্নাতে দাও না, আমি যে নবী হয়ে তোমার প্রিয় ব্যক্তি হয়ে তোমাকে বলছি তুমি একটু আমার বাপকে জান্নাতে দাও। আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম, তোমাকে বলছি তুমি শুনে নাও, তোমার বাপকে আমি আজকে জান্নাতে দিতে পারবো না, কারণ তোমার বাপ আমাকে মানে নাই, আমার নবীকে মানে নাই, নিজে আমল করে নাই, অতএব তোমার বাপকে আজকে আমি জান্নাতে দিতে পারছি না। এখন নবী যদি কিয়ামতের মাঠে অসহায় হয়ে যায়, কিয়ামতের মাঠে যদি নবী বাপের ব্যাপারে কোনো কিছু উপকার করতে না পারে, তাহলে আপনার ওই 3 নাম্বার হুজুর, ওই 3 নাম্বার শ্রেণীর আপনার পীর সাহেব কি করে কিয়ামতের মাঠে আপনাকে, আমাকে বা তাদের মুরিদদেরকে জান্নাতে নিতে পারে, যেখানে নবী পাচ্ছেন না তার বাপকে একটু কিয়ামতের মাঠে সহযোগিতা করতে। সম্মানিত উপস্থিতি, অথচ তারা এইভাবে মুরিদকে বারা বোঝানোর চেষ্টা করে যে আপনারা যারা পীর ধরেছেন আমাদেরকে অনুসরণ করেন, আমাদের হাদিয়া তোহফা প্রদান করেন, তাহলে কি করবেন? আপনাদেরকে আমরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই চিন্তাধারা এইভাবে কেউ যদি বুঝতে চায়, আপনার বলতে চায়, তাহলে কেউ কখনো পাত্তা দিবেন না। আসলে আমাদেরকে বোকা বানিয়ে বোকার স্বর্গে বাস করছে তারাও কিয়ামতের মাঠে বিপদে পড়বে, তাদের বিপদ ছুটানোর মতো কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক সময় দোয়ার ভিতরে আমরা পীর সাহেবদেরকে নাম তুলে তুলে তাদের ব্যাপারে দোয়া করতে থাকি, আল্লাহ অমুক পীরের ওসিলায়, অমুক পীরের অমুক ব্যক্তির ওসিলায় তুমি কি করো, আমাদেরকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, পীরের ওসিলা করে দোয়া করতে হবে এরকম কোন হাদিস, এরকম কোন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ওনারা হয়তো বলতে পারে যে সাহাবীগণ আল্লাহর নবীর নিকটে দোয়া চেয়েছেন, আপনার সাহাবীরা আল্লাহ রাসূলের পরবর্তীতে অনেকেই সাহাবীদের কাছ থেকে দোয়া চেয়েছে, এইভাবে দোয়া চাওয়া যায়, কিন্তু দোয়া চাওয়া যায় মৃত্যু ব্যক্তির কাছ থেকে, এইভাবে কখনো দোয়া চাওয়া যায় না। উপস্থিত আপনার সব ব্যক্তির কাছ থেকে দোয়া চাওয়া যায়, এই কথা ঠিক, কিন্তু মৃত্যু হয়ে গেছে বা জীবিত আছে অনুপস্থিত ব্যক্তি, এদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যায় না। বুখারীতে একটা হাদিস এভাবে দেখা যায়, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, বলছেন, আব্বাস শুনে রাখো, আপনার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বেঁচে ছিলেন তখন আমরা নবীর কাছে গিয়ে দোয়া চেয়েছিলাম, আমরা তার সাথে সাথে আমিন আমিন বলছিলাম, অতএব এখন যেহেতু নবী নাই, এখন আপনি ফাদউ লানা, আপনি আমাদের জন্য দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, দোয়া সব ব্যক্তিদের কাছ থেকে চাওয়া যাবে, আবার উপস্থিত ব্যক্তি লাগবে। আপনার ওই ঢাকাতে পীর সাহেব রয়েছে, আপনার ওই সিলেটে পীর সাহেব রয়েছে, আপনার চট্টগ্রামে পীর সাহেব রয়েছে, অমুক তমুক পীর, এই পীরদের নামে আপনি দোয়ায় শামিল করে তাদের নামে দোয়া করবেন, এমনটা হবে না। আপনাদেরকে বলতে চাই, ওসিলা মানা যায়, 3 শ্রেণীর ওসিলা মেনে নেওয়া যাবে। এক, আপনার বেআসমা ইল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ তাআলার যেই গুণবাচক নামগুলো রয়েছে, বলা যাবে আল্লাহ আনতাল গাফুর, তুমি তো ক্ষমাশীল, ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, হে আল্লাহ আনতার রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, সুতরাং তুমি আমাকে রিজিক দাও। আল্লাহ আপনি রহিম, অতএব আমাকে রহম করো। অর্থাৎ আল্লাহর নামের ওসিলা করে আল্লাহকে ডাকা যায়। এরপরে সব ব্যক্তিদের উপস্থিতিতে তার দোয়াকে ওসিলা করা যায়, তার দোয়ায় শরীক হয়ে আল্লাহকে আহ্বান করা যায়। আর নিজের সৎ আমলের ওসিলা করা যায়। নিজের সৎ আমল, আপনি যেটা ভালো আমল করেছেন, বিপদে পড়েছেন, আপনি কষ্ট ভোগ করছেন, আপনার জীবনের যেটা সৎ আমল রয়েছে, এই সৎ আমলটা
আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ তোমার এই কাজটা আমি করে দিয়েছি, তোমাকে রাজি খুশি করার জন্য এই আমলটা করেছি, অতএব আজকে আমি বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো এই কাজের বিনিময়। এটা আপনি বলতে পারবেন। মর্মে আপনি একটা হাদিস দেখেন, তিনজন ব্যক্তি ধরে চলছিল, হঠাৎ করে তাকে বৃষ্টি চলে আসলো। কোথায় চলে যাবে? ঝড় বৃষ্টি চলে আসলো, আশপাশে কোনো দাঁড়াবার ঠাঁই নেই। একটা পাহাড়ের গর্তে তারা তিনজনে ঢুকে গেল। তিনজনে ঢুকে গিয়ে এমন অবস্থা আশ্রয় গ্রহণ করলো যাতে করে কোনো প্রকার আপনার ঝঞ্ঝাবায়ু তাদেরকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে না পারে। এই জন্য তারা গর্তে ঢুকে পড়লো। কি ঘটনা ঘটে গেল? হঠাৎ করে আপনার ওই পাহাড় থেকে একটা বড় বিশাল আকারের পাথর গড়িয়ে এসে ওই গর্তের মুখটা ঢেকে দিল। তিনজন মানুষ গর্তের ভিতরে ঢুকে আছে, গর্তের মুখ পাহাড়ের উপরে, আপনার এই গর্তটা ঢাকা পড়ে গেল পাথর দিয়ে। কি করে এখন তারা বের হবে? এমত অবস্থায় ফাঁকারা বাদুহুম লিবাদিন, একে অপরকে বলতে লাগলো উনজুরু আমালান আমিলতুমা সালিহাতান লিল্লাহ, শোনো তিনজন রয়েছি আমরা, এখন হাত দিয়ে ঠেলা দিয়ে পাথর সরাবো এরকম শক্তি সামর্থ্য আমাদের নাই, সুতরাং তোমরা খেয়াল করো কে কোন দিন কেমন ভালো আমল করেছো। ফাদউ বিহা, এইটার মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ ইফাররাজু আনহা, যাতে করে ওই গর্তের মুখ থেকে আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দেয়। ফাকালা আহাদুহুম, তিনজনের একজন বলল ইন্নাহু কানা লি আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, তুমি তো ভালো জানো, ইন্নাহু কানা লি আলে বাইনে শাইখানে কাবীরানে, আল্লাহ আমার দুইজন পিতামাতা ছিল একেবারে বয়োবৃদ্ধ, আমার বাপও বৃদ্ধ, আমার মাও বৃদ্ধ, ওয়ালিয়া সিবিয়ুন সিবিয়াতুন সিগারুন, আর আমার কিছু ছোট ছোট ছেলে মেয়েও রয়েছে। ওয়াকুনতু আরা আলাইহিম, আমি তাদেরকে রাখাল করে তাদেরকে খাওয়াই, তাদেরকে আমি এভাবে লালন পালন করি। ওয়াকুনতু আরা আলাইহিম ফাইদা রুহতু আলাইহিম, আমি যখন সন্ধ্যাবেলা আমার মেষ নিয়ে চলে আসি, বকরি নিয়ে চলে আসি, উট নিয়ে চলে আসি, হালাতু ফাবাদাতু বিওয়ালিদাইয়া নাসবিহুমা ক্বাবলা সিবিয়া বা বানিয়া, আমি আমার সন্তানদের খাওয়ানোর আগে আমার পিতামাতাকে খাওয়াই। যখন আমি সন্ধ্যায় চলে আসি এমত অবস্থায় ওই উট গরু মেষগুলিকে আমি দহন করি, দুধ যখন হয় তখন আমার পিতামাতাকে আগায় খাবার দেই, তারপর ছেলে মেয়েকে। একদিনের ঘটনা এই ছিল যে ইন্নী ইস্তাখারতু, আমি একদিন দেরি করে ফেললাম, ফালাম আতে, আমি আসতে পারলাম না, হাত্তা আমসাইতু, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। এমত অবস্থায় আমি আমার মেষগুলিকে নিয়ে এসেছি, আমার গরু ছাগলগুলিকে নিয়ে এসেছি। হালাবতু কামা কুনতু আহলাবু, প্রতিদিনের ন্যায় দুধ দহন করলাম। এমত অবস্থায় গিয়ে দেখছি পিতামাতা ঘুমিয়ে গেছে, পিতামাতা আর জাগ্রত নেই। হালাবতু, আমি দুধ দহন করলাম। ফাকুমতু ইনদা রুসিহিমা, আমি তাদের দুইজনের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, কখন তারা উঠবে, যখনই উঠবে তখনই আমি তাদেরকে দুধ পান করাবো। ওলি আমার যেই ছোট বাচ্চাগুলি ছিল এরা আমি তাদেরকে আগে পান করাবো দুধ, এটা আমি অপছন্দ করলাম। প্রতিদিনের ন্যায় আজকেও আমার পিতামাতাকে আগে খাবার দিব, তারপর আমার সন্তানেরা খাবে। আর আমার সন্তানেরা ইয়াতাযাগাউনা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছিল আর বলছিল বাবা গো একটু দুধ দাও, আমাকে আমরা খেয়ে ঘুমাবো, একটু দুধ দাও আমরা খেয়ে ঘুমাবো। কিন্তু আমি তাদেরকে দেইনি, আমার বাপ মা খাবে আগে, এরপর আমার সন্তানেরা খাবে। এমনকি ভাতটা তলা আল ফজর হয়ে গেল, এরপর পিতামাতাকে খাওয়ালাম, তারপর সন্তানেরা খেয়েছে। আল্লাহ তুমি যদি মনে করো এটা তোমাকে রাজি খুশি করার জন্যই পিতামাতার সেবা করেছি আমি, তাদেরকে ভালোবেসেছি আমি, আপনাকে পছন্দ করার জন্য, আপনার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ তুমি আমরা যেই বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে একটু রক্ষা করো, পাথরটাকে একটু গর্তের মুখ থেকে সরিয়ে দাও, হাত্তা নারা সামা, যাতে করে আমরা আকাশ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, এ কথা আল্লাহর নিকটে পেশ করা না করা, এ কথা বলা না বলা, বলার সাথে সাথে ফাফাররাজাল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে পাথরটাকে 3/1 অংশ সরিয়ে দিলেন।
সম্মানিত উপস্থিতি পক্ষান্তর আরেকজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহুম্মা, আল্লাহ তুমি ভালো জানো, ইন্নাহা কানাত লি বিনতু আম্মিন, আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তাকে ভালোবাসতাম, আহবাবতুহা, আমি তাকে ভালোবাসতাম, আসাদ্দিন কামা ইউহিব্বুর রিজালু ওয়ান নিসা, একজন পুরুষ একজন মহিলাকে যেভাবে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে যেভাবে ভালোবাসে, আমি অনুরূপ তাকে ভালোবাসতাম, অর্থাৎ তাকে আমার জীবনের মতো আমি তাকে ভালোবাসতাম। এইভাবে একদিন তার কাছে আমি প্রস্তাব পেশ করলাম, ফাতালাবতু আনহা, আমি তার কাছে প্রস্তাব পেশ করলাম যে শোনো, আমি তোমার সঙ্গে এই অপকর্মে লিপ্ত হতে চাই। হাত্তা আবার সে কি করলো, অস্বীকার করলো, একটা শর্ত জড়িয়ে দিল। শর্তটা কি? এই শোনো, তুমি আমার সঙ্গে এই কাজ করতে চাইলে আপনার হাতে তাই তুমি আমাকে দিবে বেয়াতে দিনারেন 100 দিনার। তুমি যদি আমাকে 100 দিনার নিয়ে এসে দিতে চাও পাও, তাহলে আমি তোমার সঙ্গে তোমার কথায় রাজি হতে রাজি আছি, তোমার সঙ্গে এই অপকর্ম করতে রাজি আছি। এ কথা যখন বলল, আমি 100 দিনার নিয়ে গিয়ে আমার চাচাতো বোনের হাতে পেশ করলাম, এই যে তোমার চাওয়া, তুমি নিয়ে নাও, তুমি তোমার সঙ্গে আমি এই অপকর্মে লিপ্ত হব। এমত অবস্থা হাত্তা কাতো আলা রিজলিহি, আমি যখন তার 2 পায়ের উপরে উঠে বসলাম, এমত অবস্থায় আমার বোন আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এই আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, লা তাফতিল খাতামাতা, তুমি আমার লজ্জাস্থান খুলো না, তুমি আল্লাহকে ভয় করো। যখনই বলেছে আল্লাহকে ভয় করো, সেই মুহূর্তে আমি তোমার ভয়ে, কেউ ছিল না, নিশীতে নিরঞ্জনে একাকী আমি তাকে এইভাবে পেয়েও আমি তোমার ভয়ে এই কাজ করা থেকে, এই অপকর্ম থেকে আমি উঠে গেছি, এই কাজ বাস্তবায়ন করিনি। আল্লাহ, তোমাকে যদি আমি রাজি খুশি করার জন্য তোমাকেই যদি ভয় করে এই কাজ করে থাকি, তুমি একটু ফাফরুজলানা, আমাদের কাছ থেকে ওই পাথরটাকে একটু হটিয়ে দাও। এ কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু অংশ ওই পাথরটাকে গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, অপর একজন আখার শেষ ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ ইন্নিস্তাজারতু আজিরান বিফারাকে আরুজিন, আমি একদিন কামলা কিষান নিয়েছিলাম কিছু খাবারের বিনিময়, কিছু চালের বিনিময়। ফালাম্মা কাজা হাজাতাহু, যখন আমালহু, যখন ওই কামলা কিষান তার কাজ সম্পাদন করে ফেললো, সব কাজ শেষ করে দিল, তো সে সে ডেকে নিল বা চাইলো তার পাওনাকে, আমি তার কাছে তার পাওনা পেশ করলাম। পাওনা পেশ করলে ও না নিয়ে চলে গেল, ফারাকেবা, সে না নিয়ে চলে গেল, অনেক দিন হয়ে গেল। ওই যেই কাজের বিনিময় যতটুকু ছিল, এই বিনিময় থেকে আমার গরু ছাগলের সঙ্গে, আমার অর্থ সম্পদের সঙ্গে আমি এটাকে জমা করে করে রাখতে শুরু করলাম। এমনকি অনেকগুলি উটে পরিণত হলো, অনেকগুলি ছাগলে পরিণত হলো। ওই সামান্য অর্থটুকু একদিন হঠাৎ করে ওই লোকটা এসে বলছে মালিকের কাছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে, মনে পড়ে কি তোমার বাড়িতে সামান্য কিছু বিনিময় আমি একদিন কাজ করেছিলাম, ওই অর্থ না নিয়ে চলে গেছি, ওই অর্থ আজকে তুমি আমাকে বুঝিয়ে দাও। এ কথা বললে লোকটা বলছে, ওই যে দেখো তোমার মাঠে যতগুলি মহিষ, যতগুলি উট, যতগুলি মেষ, যতগুলি ছাগল, যতগুলি গরু দেখতে পাচ্ছ, এগুলো তোমার অর্থের বিনিময় হয়েছে, সব তুমি নিয়ে যাও। তখন বলছে, এলা তাস্তাহজি বিহি, তুমি আমাকে, আমার সঙ্গে এইগুলো ঠাট্টা করিও না, তুমি আজকে আমার সঙ্গে উপহাস করছো। আমি কি এত কিছু পাই? আমি তো এত কিছু পাই না, সামান্য কিছু চালের বিনিময়ে চাকরি করেছি, সামান্য কিছু চালের বিনিময়ে, অর্থের বিনিময়ে তোমার বাড়িতে কামলা দিয়েছি, তুমি আমার অর্থটুকু বুঝিয়ে দাও। তখন তাকে ব্যাখ্যা করে বলা হলো, তোমার সেই অর্থটাকে আমার সম্পদের সঙ্গে আমি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছি, ওটাকে আস্তে আস্তে বড় করতে করতে এই হয়ে গেছে, তোমার সব সম্পদ তুমি নিয়ে যাও, তোমাকে আমি দিয়ে দিলাম। সবগুলো ওই ব্যক্তি নিয়ে গেল, একটাও ছেড়ে গেল না। এবার লোকটা আল্লাহকে বলছে, আল্লাহ, আমি যদি আমার আমানতের দায়িত্ব এইভাবে পালন করে থাকি, তোমাকেই রাজি খুশি করার জন্য, আজ আমরা বিপদে পড়ে আছি, আমরা বিপদ থেকে রক্ষা পেতে চাই। আজকে কেউ নাই যে আমরা ডাক দিলে শুনবে, পাথরের মুখ, আপনার গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিবে, কেউ শুনবে না। তুমি শুনতে পারো, তুমি অন্তর্জামী, তোমার কাছে পেশ করলাম এই বাক্য, তুমি আমার আমলকে কবুল করো, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। এ কথা বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুহার মুখ থেকে পাথরটাকে একেবারে সরিয়ে দিল। 3 জন ব্যক্তি নিরাপদে বেরিয়ে আসলো।
সম্মানিত উপস্থিতি, এই হাদিস প্রমাণ করে যে আপনার জীবনের যদি কোনো সৎ আমল থাকে, ভালো আমল থাকে, যেই আমলটা শুধু আল্লাহকেই রাজি খুশি করার জন্য আপনি আমি করেছি, এটা যদি বিপদে পড়ে এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে বাঁচতে চান, যত বড় বিপদ হোক না কেন, যত বড় থেকে যাওয়া হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে ওই আমলের বিনিময়ে আপনাকে আমাকে রক্ষা করবেন। এটাই রাসূলের হাদিস, এটাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। অতএব আপনারা ওই পীর মুরিদের আশা না হয়ে, আপনার তাদের আশার দিকে না তাকিয়ে আপনারা কি করবেন, নিজের আমলকে আল্লাহর কাছে পেশ করার চেষ্টা করেন। আমরা যদি নিজের আমলটাকে আল্লাহকে পেশ করতে পারি, তাহলে বিপদ থেকে আল্লাহই রক্ষা করবেন। আর পক্ষান্তরে কেউ যদি আপনার বিপদে পড়ে কারো কাছে আশ্রয় কামনা করে, বিপদে পড়ে কারো কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর তাদের থেকে বাঁচার চেষ্টা করে বাঁচাও বাঁচাও বলে, তাহলে অবশ্যই শিরক হবে, অবশ্যই এরা মুশরিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। কাজেই আমি আপনাদেরকে বলি, বিপদ আল্লাহকে আগে পেশ করেন। বিপদ যত বড়ই বিপদ হোক না কেন, থেকে যাওয়া হোক না কেন, ওটা আল্লাহর কাছে পেশ করতে হবে, আল্লাহর কাছে দোয়া কামনা করতে হবে, তাহলেই বাঁচা যাবে। আমরা এক সময় দেখেছিলাম তারাগঞ্জের এইদিকে একটা জায়গা আছে, ওখানে একটা পীর থাকতো, মারা গেছে। হঠাৎ করে নাকি রাতারাত কি করেছে, আপনার পীরের কবর ভেসে উঠেছে। সম্মানিত উপস্থিতি, এমত অবস্থায় তারা সকলে এলাকার লোকজন পাগল হয়ে গেল। এখন কি ওই পীরের উপরে মান্যত করতে হবে? তারা বলছে, কেউ কেউ বলে আজ থেকে 200 বছর আগে একজন ভালো মানুষ ছিল, আজ থেকে 150 বছর আগে একজন ভালো মানুষ ছিল, সে মৃত্যুবরণ করেছে, হঠাৎ করে এখানে কি হয়েছে, কবর ভেসে উঠেছে। আচ্ছা, হঠাৎ করে কবর যে ভেসে উঠলো, এটা কে দেখেছেন? কবরটা আগে ছিল না, দেখছে আমার দাদাই দেখেছে। বুঝলেন না? ওই এখন ওর দাদা যদি বেঁচে থাকে, ওর দাদাকে যদি জিজ্ঞাসা করা যেত যে কবর যে ভেসে উঠলো এটা কে দেখেছে, ও বলবে আমার দাদাই দেখেছে। কিন্তু কবর ভেসে ওটা কেউ দেখেনি। এটা কি মানুষের অলৌকিক ভাবে মানুষকে বুঝানোর জন্য, বা রাতারাতি কিছু আপনার লাল শালুক হেই সেই দিয়ে ঘিরাঘিরি করে দিয়ে মানুষ ব্যবসা বানানোর জন্য চেষ্টা করে। আর আমরা না বুঝে পঙ্গপালের মতো আমরা তাদেরকে যে ধারণা দেই। সম্মানিত উপস্থিতি, ভুল যা হয়েছে পীরের মাধ্যমে মাফ করে নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা হাদিস, যেহেতু সময় নেই, শুধুমাত্র অনুবাদ দেখাই, আপনি খেয়াল করেন।